সুন্দরবন পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আর এই ম্যানগ্রোভ অরণ্য নামক নগরীর সিংহাসনে আছেন পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন কথাটি শুনলেই একদিকে যেমন মনে ভেসে আসে টাইগারের ছবি, আর অন্যদিকে লঞ্চে করে ঘোরা, সাথে ভুরিভোজ ও উপরিপাওনা, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। ভিডিওতে থাকবে কিভাবে সুন্দরবন যাবেন, কি কি দেখবেন, কোথায় ঘুরবেন, কিভাবে প্ল্যান করবেন, খরচ কত হবে, এই সব ব্যাপারে সমস্ত তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশনে। সেখান থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাবেন ক্যানিং। দূরত্ব 45 কিমি আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। দিন হওয়ায় অসংখ্য সুন্দরবনগামী মানুষদের দেখতে পাচ্ছি। এখান থেকেই আমরা প্যাকেজের আওতায়। অটো আমাদের জন্য দাঁড়িয়ে। মাতলা ব্রিজটি পার করে প্রায় 18 কিমি পথ অতিক্রম করে এলাম সোনাখালী জেটি ঘাটে। এখন আমি দাঁড়িয়ে আছি সোনাখালী ফেরিঘাটে। 3 দিনের টুরিস্ট প্যাকেজ নিয়ে আমি চলে এসেছি সুন্দরবন ভ্রমণ সাথী ট্যুর অপারেটরের সঙ্গে। সোনাখালী ফেরিঘাটে দাঁড়িয়েছি, আমাদের লঞ্চ এখনই ছাড়বে। সুন্দরবন যেতে মূলত লঞ্চ ছাড়ে এই সোনাখালী জেটিঘাট থেকে, এছাড়াও বকখালি থেকেও পেয়ে যাবেন। চলুন লঞ্চে উঠে পড়েছি, ভেতরটা একটু ঘুরে দেখাই। লঞ্চের নিচটাতে এরকম বেড করা রয়েছে, যেখানে আপনারা চাইলে রেস্ট করতে পারেন। দাদা, আপনার নাম? উসমান গনি মোল্লা। আচ্ছা, আমরা এখন এখান থেকে কোথায় যাব? আমরা এখন যাব গোসাবা, হ্যামিল্টন বাংলো, রেকন বাংলো একদম। আচ্ছা, এখান থেকে যেতে কতটা সময় লাগতে পারে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, ওকে, ঠিক আছে। লঞ্চে উঠতে উঠতেই চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এরপরে রয়েছে ব্রেকফাস্ট। সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলের উষ্ণ অভিনন্দন যেন সবার থেকেই একটু আলাদা। পরিপাটি করে সাজানো পরিচ্ছন্ন লঞ্চটিতে উঠতেই আমি যেন হারিয়ে গেলাম। আমরা যেহেতু রুচি আনন্দটা অ্যাভয়েড করেছি, তাই আমাদের আসামাত্র ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর ব্রেকফাস্ট, আরও এক্সাইটেড এরপরে আর কি আছে সেখানে। আমাদের লঞ্চ এগিয়ে চলেছে গোসাবার দিকে। ব্রেকফাস্টের পরে এবার চলে এসেছে চলে এসেছি গোসাবা, যাব হ্যামিল্টন হাউসে। 1903 সালে ফরাসি ড্যানিয়েল বাকিংহাম হ্যামিল্টন এখানে কিছু জমি নিয়ে একটি ঘর তৈরি করেন সাধারণ মানুষের বসবাসের জন্য। পাশেই রয়েছে বেকন বাংলো, যেটিকে বলা হয় রবীন্দ্রনাথের বাংলো। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এসেছিলেন এই বাংলোটিতে। গোসাবায় জনবসতি গড়ে তোলার পিছনে হাত ছিল আদতে স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের সম্ভাবনাও তৈরি হয়েছিল তারই হাত ধরেই। 1903 থেকে 1907 সালের মধ্যে এই এলাকায় ঝোপ জঙ্গল ছাপ করে জনবসতি গড়ে উঠতে শুরু করে। সাহেবের কর্মকাণ্ড নিজের চোখে দেখতে ছুটে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গোসাবাতে হ্যামিল্টন হাউস আর বেকন বাংলো ঘুরে আবার চলে এলাম লঞ্চে। এবার যেতে হবে পাখিরালয়। সুন্দরবন মানেই একটা রিল্যাক্সিং ট্যুর, যেখানে সবাই মিলে আনন্দ করা, লঞ্চে ভেসে বেড়ানো, আর তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ভালো মন্দ খাওয়া। খাবার কেমন লাগছে? ভালো, মান ভালো খাবারের।
কি খাচ্ছি সেটা? লেবুটা পরের জন্য। আচ্ছা আচ্ছা, লেমন। আচ্ছা, নট লেবু, ইটস লেমন। ওকে ওকে। প্রথম দিনের লাঞ্চ মেনুতে আমরা পেয়েছি মাছের মাথা দিয়ে ডাল, সাথে আলুর চিপস, একটা সবজি আর 2 রকমের মাছ, ভেটকি আর পাবদা, সাথে চাটনি পাঁপড় তো রইলই। এবার আমাদের লঞ্চ এগিয়ে চলেছে পাখিরালয়ের দিকে। বিকাল এখন 3:30। আমরা পৌঁছে গেছি পাখিরালয় জেটি ঘাটে। এখানেই মূলত সুন্দরবনের রিসর্টগুলোর অবস্থান। লঞ্চ থেকে লাগেজ নামিয়ে ওনারাই রুম পর্যন্ত এনে দিয়েছেন। এবার চলুন রুমটা ঘুরে দেখাই। চলে এসেছি রুমে। রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। বেডটাও বেশ বড় আর বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটাও ইকোনমিক্যাল প্যাকেজের মধ্যে। হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তাই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই নিকটবর্তী বাজারটি ঘুরে দেখতে। সুন্দরবন ঘুরতে এসে কিছু কেনাকাটি করার থাকলে আপনারা এই পাখিরালয়তে এসে সেগুলো করতে পারেন। এখানে বেশ কিছু ছোট বড় দোকান দেখতে পাবেন। এখানকার কিছু লোকাল আর্ট যেগুলো আপনারা অন্য কোথাও পাবেন না, সেগুলো এখান থেকেই সংগ্রহ করে নিতে পারেন। প্রায় সন্ধ্যা, এখন আমরা রুমের দিকেই যাচ্ছি, কারণ আমাদের সন্ধ্যাবেলার টিফিন অপেক্ষা করছে। টিফিনে ছিল চাউমিন আর চা। ঝুমুর নাচ দেখতে দেখতে আমরা আমাদের হাইটি সেরে নিলাম। আমাদের প্রথম দিনের ডিনার হলো ভাত, ডাল, সবজি আর মাটন কষা। আমরা যেহেতু রাইসটা খাবো না বলেছি, তাই আমাদের রুটির ব্যবস্থা করে দিয়েছেন। গুড মর্নিং। সুন্দরবন ট্রিপের আজকে দ্বিতীয় দিন। সকাল সকালে রেডি, বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা সজনেখালির উদ্দেশ্যে। দ্বিতীয় দিনের জার্নি শুরু। এখন লঞ্চে আছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিনের প্রথমেই চলে এলাম সজনেখালি অভয়ারণ্যে। এই সজনেখালিকেই বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। এত ভ্রমণপ্রেমী মানুষ দেখে বুঝতে আর বাকি রইল না যে দীঘা পুরীর মতো সুন্দরবনও পর্যটকদের মন কেড়েছে। সজনেখালি বনাঞ্চলকে 1960 সালে অভয়ারণ্য বলে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুভ গাইড হিসাবে আমি আপনাদের সঙ্গে থাকবো। অ্যাকচুয়াল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম, কোনো লঞ্চ বোট যখন এন্ট্রান্স এরিয়ার মধ্যে প্রবেশ করছে, ম্যাক্সিমাম লঞ্চ বোটের সঙ্গে একজন করে ফরেস্ট অথরাইজ ইনফর্মার হিসাবে আমরা থাকি। তো আজকের আপনাদের যে পারমিশন রয়েছে, সজনেখালি যে প্লেসটাতে আমরা দাঁড়িয়ে রয়েছে, অ্যাকচুয়াল একটা চেকিং অফিস, সাথে একটা টার্টল পন্ড, ক্রোকোডাইল পন্ড, ইভেন একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এগুলো দেখে নিয়ে আমরা বোটে উঠবো, অর্থাৎ যে তৃপ্তিরানী বোটে আপনারা এসছেন ওই বোটটাতেই উঠতে হবে। বোট নিয়ে আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে প্রবেশ করবো, যেখান থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা চলার পরে আরও 2টো ওয়াচ টাওয়ার আমরা পাবো। সুদর্ণখালি একটা ওয়াচ টাওয়ার পাবো, দোবাকি একটা ওয়াচ টাওয়ার পাবো। অ্যাকচুয়াল দোবাকি ওয়াচ টাওয়ারটা একটা ব্যতিক্রম ওয়াচ টাওয়ার, কারণ ওখানে একটা ক্যানোপি ওয়াক বানানো রয়েছে। ক্যানোপি ওয়াক বলতে আমরা প্রত্যেকেই জানি, মানে কাঠ দিয়ে এবং দড়ি দিয়ে বানানো, ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু সুন্দরবনে যেহেতু একটা সাইক্লোন প্রবণ এরিয়া, এখানে কিন্তু এরকমভাবে ঝুলন্ত অবস্থায় কোনো ক্যানোপি ওয়াক নেই, জাস্ট কনস্ট্রাকশন করা রয়েছে, একটা ব্রিজ মতো বানানো। গাছের যে হাইট রয়েছে এরকম হাইট করে বানানো রয়েছে, যার উপর দিয়ে আমরা 1/2 কিলোমিটার হাঁটতে পারবো। ইভেন সুন্দরবন একটা ডিফিকাল্ট ফরেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে একটা ফেমাস এরিয়া, অর্থাৎ মানে একমাত্র ওয়েট টাইগার ল্যান্ড কিন্তু সুন্দরবন। এখানে পুকুরে কুমির, কচ্ছপ দেখতে পাবেন।
এইরকম টাইপের কোনো কচ্ছপ কোথাও যদি আমরা দেখতে পাই, সকলকে অ্যালার্ট করতে হবে যেন কচ্ছপটাকে না মারা হয়। পুকুরটির চারপাশে রয়েছে গোলপাতার জঙ্গল। এখানে একটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। ওয়াচ টাওয়ারটি থেকে সুন্দরী গড়ান গেওয়া হেতালের এক মনোমুগ্ধকর ভিউ দেখতে পাবেন। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে এসে আমরা দেখতে পেলাম দুর্লভ পাখি কিংফিশার এবং তার আওয়াজও কানে ভেসে এলো। এখানে আরও দেখতে পেলাম একটি ছোট সাইজের কুমির। এবার আমরা আবার লঞ্চে উঠব আর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দোবাকি ক্যাম্প। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই হাতে চলে এলো গরম গরম চা। আজ যেহেতু দোল, তাই দোবাকি ক্যাম্পে যাওয়ার পথেই আমরা আমাদের বসন্ত উৎসবটা সেরে নিলাম। এই 3 দিনের লঞ্চ যাত্রায় আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে উঠেছি আর সবাই সবাইকে বসন্তের রঙে রাঙিয়ে তুলেছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা রইল। ওয়ান টু থ্রি, হ্যাপি হোলি! সুন্দরবন হ্যাপি হোলি উৎসবে হ্যাপি হোলি সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বোট এখন এগিয়ে চলছে দোবাকির দিকে। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই আমরা হাতে পেলাম একটু স্ন্যাক্স। এটা এখন খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলছে। চলে এলাম দোবাকি টাইগার রিজার্ভ ক্যাম্পে। এখানেও দেখতে পাবো একটি ওয়াচ টাওয়ার। প্রায় 350 মিটার পথ হাঁটতে হাঁটতে হঠাৎই নিচের দিকে তাকাতেই চোখে পড়ল কিছুক্ষণ আগেই হেঁটে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। বারো ফুট লম্বা তারকাটা দিয়ে ঘেরা চারিপাশটা, আর মাটি থেকে এটি 20 ফিট উঁচুতে অবস্থিত। ওয়াচ টাওয়ারে উঠেই দেখতে পেলাম একটি মিষ্টি জলের পুকুর, যেখানে বাঘ, হরিণ এবং অন্যান্য পশু পাখিরা জল খেতে আসে। দোবাকি এই ক্যানোপি ওয়াক দিয়ে যেতে যেতেই চোখে পড়ল একটি হরিণ। ওয়াচ টাওয়ার ঘুরে আমরা আবার উঠে পড়লাম লঞ্চে। দোবাকি থেকে লঞ্চে উঠে কিছুটা পথ যেতে না যেতেই চোখে পড়ল সেই রহস্যময় সুন্দর দৃশ্যটি, যেটার জন্য প্রত্যেকেই সুন্দরবন আসতে চায়। দূর থেকে হঠাৎ দেখে লঞ্চের সকলেই এটিকে বাদর ভেবেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম না, এটিই হলো রয়্যাল বেঙ্গল টাইগার।
বাফার জোন ছেড়ে যতই কোর এরিয়াতে ঢুকছিলাম একে একে চোখে পড়ছিল হরিণ, বিভিন্ন পাখি, বাদর, গোসাপ ইত্যাদি। আর যেতে যেতে নদীর দুপাশে তো রয়েছেই ম্যানগ্রোভ অরণ্যের ঠেসমূল, শ্বাসমূল, হেতাল বন প্রভৃতি। আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। দ্বিতীয় দিনের লাঞ্চে মেনুতে রয়েছে ডাল, বাঁধাকপির সবজি, রুই মাছ, চিংড়ি আর চাটনি পাঁপড় তো রইলই। লাঞ্চ করতে করতে নদীতে ভেসে বেড়ানোর রোমাঞ্চই আলাদা। এজন্য অবশ্যই আসতে হবে সুন্দরবন। খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই, খাওয়া দাওয়া ঠিক আছে। খাওয়া দাওয়াটাই সর্বস্ব। খাওয়া দাওয়া ছাড়া বাকি অন্যান্য যা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মনে হয় আমার আরও কাজ করা উচিত। যেরকম যে ধরনের রুম বা রুমের যে ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গাগুলোয় কাজ করা উচিত, এবং অন্যান্য জিনিসের যে বোটটায় আমরা রয়েছি সেই বোটেরও যে ইনফ্রাস্ট্রাকচার, কারণ বোটে মানুষ উঠছে সকাল 7টার সময়, নামছে বিকেল 4:30 5টার সময়। তার টয়লেটের যেরকম জল বা অন্যান্য ব্যবস্থাপনা সেগুলো যথাযথ মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, খাওয়া দাওয়াটাই সর্বস্ব রয়েছে। ভারত ও বাংলাদেশে অবস্থিত সুন্দরবন বিশ্বে একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিশ্বের বুকে পরিচিত। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সুধন্যখালিতে। সুধন্যখালি জেটিঘাটে এসেই দেখতে পেলাম লাল কাঁকড়া, আর জেটিঘাট থেকে উপরের দিকে উঠেই প্রথমে চোখে পড়বে বনবিবি মন্দির। ব্রিটিশ আমলের একটা ভগ্নপ্রায় জাহাজও এখানে দেখতে পাবেন। সুধন্যখালিতে এসে বিভিন্ন ধরনের গাছ যেমন দেখতে পাবেন, সাথে তাদের বৈজ্ঞানিক নামসহ অনেক তথ্যও পাবেন। এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন। এরপর আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। এখন আমরা পঞ্চমুখানিতে, যেখানে বিদ্যাধরী ও মাতলা নদীর 5টি শাখা এসে মিলিত হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থান ছিল ঝড়খালি, কিন্তু পঞ্চমুখানিতে এসে নদীর উত্তাল ঢেউ দেখে আমরা সামনে এগোতে পারিনি, তাই ফিরে এলাম পাখিরালয়ে। বিকালে ডে টুয়ে সমস্ত ঘোরার জায়গাগুলো করে এসেছি। তো এখন আবার আমরা হোমস্টেতে যাবো, ওখানে রেস্ট করবো। আর একটা কথা না বললেই নয়, পাখিরালয় জেটি ঘাট হোক আর সুন্দরবনের যে কোনো জেটি ঘাটেই কোনো রেলিং নেই, তার জন্য এখানে খুব সাবধানে ওঠানামা করা উচিত। রুমে আসতে না আসতেই হাতে চলে এলো গরম গরম চিকেন পকোড়া, সন্ধ্যাবেলার টিফিন। এখন বাজে হচ্ছে 6:30 মতো। ওনারা আমাদের সান্ধ্যকালীন টিফিন দিয়ে গেছে, চিকেন পকোড়া। তো দ্বিতীয় দিনে আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হ্যালো, গুড মর্নিং। সুন্দরবন সিরিজের আজকে আমাদের দ্বিতীয় দিন। করেই বেরোচ্ছি, আজকে বাড়ি ফেরার পালা। মন্দির দর্শন করে তারপর আমাদের সোনাখালীর জেটিঘাটে হয়েছে। আজ তৃতীয় দিন, বাড়ি ফেরার পালা। সকাল সকালে পৌঁছে গেছি আমাদের লঞ্চে। গত দুদিনে আমরা আমাদের মতো ব্রেকফাস্ট করলেও আজ আমরা ওনাদের দেওয়া ব্রেকফাস্টটাই করছি, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আমরা এখন যাব লোকনাথ মন্দির দর্শনে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই হাতে চলে এলো গরম গরম চা। আমরা যেহেতু লিকার চা বলেছি, তো ওনারা সেটাই করে দিয়েছেন। বাকি যারা দুধ চা খাবে তাদের জন্য সেটাও। চলে এসেছি গোসাবার বিজয়নগরে।
প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে সরু ইটের রাস্তা দিয়ে হেঁটে গিয়েই লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির দর্শনের পাশাপাশি আপনারা চাইলে এখানে বনবিবি মন্দিরও দেখতে পারেন। আপনাদের এখানে বলে রাখি, সুন্দরবন আসতে গেলে একটু তিথি মেনে আসতে হবে, কারণ পূর্ণিমা অমাবস্যা না দেখে এলে পূর্ণিমাতে জলোচ্ছ্বাস এত বেশি থাকে যে সমস্ত গন্তব্যস্থানগুলো দর্শন করা সম্ভব হয় না। যেমন আমরা ঝড়খালিতে যেতে গিয়েও পৌঁছাতে পারলাম না, আর নেতিধোপানি আপাতত বন্ধ আছে। লাস্ট সময়ে আমরা একটু আনন্দ করে কাটালাম লঞ্চ। सागर से गहरा जाम डूब गई यारों मेरे जीवन की हर शाम, नदिया से दरिया, दरिया से सागर, सागर से गहरा जाम, আমাদের তৃতীয় দিনের লাঞ্চ মেনুতে ছিল খুবই লোভনীয় সুন্দরবনের কাঁকড়া, আর সাথে ডাল, সবজি আর কাতলা কালিয়া তো রইলই। শেষ বেলায় নদীর দুপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনাখালি জেটি ঘাটে। কিন্তু আমাদের খাওয়া তখনও চলছে। লঞ্চের দাদারা বললেন আমরা এখানে অনেকক্ষণই দাঁড়াবো, যতক্ষণ খুশি আপনারা ধীরে সুস্থে খেতে পারেন। আপনারা চাইলে কোনো প্যাকেজে না গিয়ে প্রাইভেটলিও সুন্দরবন ঘুরতে পারেন। তার জন্য আমি এই বোটের ডিটেলস শেয়ার করছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ট্যুরটি এখানেই শেষ হচ্ছে। এরকম আরও তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।